কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। ওং নমঃ শিবায়। জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 25শে জুলাই 2026 এবং বাংলার 8ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে এবং শনিদেবকে প্রণাম জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার সকল আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র জ্যেষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে ব্রহ্মযোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:38 ও 9 সূর্যাস্ত হবে সন্ধ্যা 7:16 ও 40 আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকেল 4:15 চন্দ্রাস্ত হবে রাত্রি 2:19 ও 59 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5:38 ও 9 থেকে সকাল 6:32 ও 44 মধ্যে এবং সকাল 6:32 ও 44 থেকে সকাল 7:27 ও 18 মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে শুভ সময় থাকছে দুপুর 12:08 থেকে দুপুর 12:54 ও 42 মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাবেন, এতে আপনার কাজে সাফল্যতা আসবে। এই সময়ে দূরে কোথাও ভ্রমণও করতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুধুমাত্র একটি সাধারণ দিন নয়, বরং নিজের ক্ষমতা, আত্মবিশ্বাস এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রকে নতুনভাবে উপলব্ধি করার একটি বিশেষ সুযোগ। আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান আজ এমন এক চিত্র তৈরি করেছে যেখানে সাফল্যের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণেরও ইঙ্গিত রয়েছে। সূর্য, যা হচ্ছে সিংহ রাশির অধিপতি গ্রহ, আজ আপনার ব্যক্তিত্বকে আরো উজ্জ্বল করে তুলতে পারে। অন্যদিকে বৃহস্পতির শুভ দৃষ্টি ভাগ্যের দরজায় নতুন সম্ভাবনার কড়া নাড়তে পারে। চন্দ্রের অবস্থান আপনার আবেগকে কিছুটা গভীর করবে, আর শনির প্রভাব মনে করিয়ে দেবে যে জীবনের বড় অর্জনগুলো ধৈর্য এবং পরিশ্রমের ফল। আজ আপনি আধ্যাত্মিক চিন্তাভাবনা, দান, যোগ, ধ্যান বা দূরপাল্লায় যাত্রার ক্ষেত্রে বেশি আগ্রহী দেখাতে পারেন। কিছু খরচ হতে পারে, কিন্তু সেগুলি শিক্ষা, জ্ঞান অর্জন, স্বাস্থ্য রক্ষা বা দানের মতো ভালো কাজের জন্য হবে। মানসিক শান্তির জন্য আপনি নির্জনতা চাইবেন।
বৈদেশিক বিষয় এবং আশ্রমের মতন জীবনযাপনের জন্য আজকের দিনটি অনুকূল। গবেষণা, উচ্চশিক্ষা এবং গোপন জ্ঞান অর্জনের জন্য আজকের দিনটি ভালো। আপনি পুরনো কর্মফল থেকে মুক্তি পেতে পারেন অথবা যে সম্পর্কে ইতিবাচক চিন্তা করতে পারেন। আপনি অনিদ্রা থেকে মুক্তি পেতে পারেন। পুরনো ঋণ বা দায়িত্ব পরিশোধ করার জন্য আজকের দিনটি খুব ভালো দিন। আজ সকালের শুরুতেই আপনার মন কিছুটা চিন্তাতে থাকতে পারে, যা গত কয়েকদিন ধরে আপনাকে ভাবাচ্ছিল। হয়তো কর্মজীবন, অর্থনৈতিক অবস্থা অথবা পরিবারের কোনো বিষয় নিয়ে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, কিন্তু আজ আপনার অন্তর্দৃষ্টি আবেগের তুলনায় অনেক বেশি শক্তিশালী থাকবে। যে সমস্যাগুলোকে এতদিন জটিল মনে হয়েছিল সেগুলোর সমাধানের পথ ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করবে। দিনের শুরুতেই একটি বিষয় আপনি উপলব্ধি করবেন, সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। কখনো কখনো সময়কেও তার কাজ করতে দিতে হয়। আজকের গ্রহগত অবস্থান আপনাকে সেই ধৈর্যের পাঠ শেখাবে। পারিবারিক জীবনের দিকে তাকালে দেখা যায় আজ সংসারে আপনার গুরুত্ব আরও বেশি বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মতামত চাইতে পারে। আপনার বিচক্ষণতা এবং বাস্তব চিন্তা ভাবনা অন্যদের মুগ্ধ করবে। বিশেষ করে পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। যদি কিছুদিন ধরে পরিবারের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য চলতে থাকে, তাহলে আস্থা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার একটি আন্তরিক কথা বা ছোট্ট একটি উদ্বেগ সম্পর্কে বড় গলিয়ে দিতে পারে। তবে দুপুরের পর কোনো ছোট বিষয়ে মতের অমিল দেখা দিতে পারে। মনে রাখবেন, সব বিতর্কে জয়ী হওয়া জরুরি নয়। অনেক সময় সম্পর্ক রক্ষা করাই সবচেয়ে বড় বিজয়। তাই নিজের অহংকারকে কিছুটা নিয়ন্ত্রণ রাখলে পরিস্থিতি সহজ থাকবে। দাম্পত্য জীবনে আজ উষ্ণতা এবং আবেগ দুটোই থাকবে। জীবনসঙ্গী আপনার কাছ থেকে আরও সময় এবং মনোযোগ আশা করতে পারেন। সাম্প্রতিক সময়ে যদি কাজের চাপের কারণে দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে আজ সেই দূরত্ব কমানোর সুযোগ আসবে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটি বেশ আকর্ষণীয়। চন্দ্রের অবস্থান আপনার অনুভূতিগুলোকে গভীর করে তুলবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা আজ প্রিয় মানুষদের কাছ থেকে এমন কোনো আচরণ বা বার্তা পেতে পারেন যা তাদের মন আনন্দে ভরিয়ে দেবে। অনেক দিন ধরে মনের মধ্যে জমে থাকা কথা প্রকাশ করার জন্য আজকের দিনটি উপযুক্ত। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, অতিরিক্ত প্রত্যাশা কখনো কখনো সম্পর্কের মধ্যে অযথা চাপ সৃষ্টি করে। তাই বাস্তবতাকে মেনে নিয়ে ভালোবাসার সৌন্দর্য উপভোগ করুন। যারা এখনো মনের মানুষের সন্ধানে রয়েছেন তাদের জীবনে আজ নতুন কারো আগমন ঘটতে পারে। হয়তো এটি প্রথম দেখায় প্রেম হবে না, কিন্তু এমন একটা পরিচয় হবে যা ভবিষ্যতে বিশেষ গুরুত্বপূর্ণ। শিক্ষাক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। বুধের প্রভাবে আপনার সৃষ্টি শক্তি, বিশ্লেষণ ক্ষমতা এবং শেখার আগ্রহ বৃদ্ধি পাবে। যারা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারা পড়ায় মনোযোগ ধরে রাখতে সক্ষম হবেন। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আজ নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে। এমনকি কোনো শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনার ভবিষ্যতের পথ সহজ করে দিতে পারে। সৃজনশীল বিষয়ের শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অনুকূল। লেখালেখি, চিত্রকলা, সঙ্গীত বা অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন অনুপ্রেরণা পেতে পারেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কর্মব্যস্ততায় ভরা থাকলেও সাফল্যের সম্ভাবনা প্রবল। অফিসে আপনার কাজের দক্ষতা এবং নেতৃত্ব গুণ অন্যদের নজরে আসবে। এমন কোনো দায়িত্ব পেতে পারেন যা প্রথমে কঠিন মনে হলেও শেষ পর্যন্ত আপনার সম্মান বৃদ্ধি করবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে যে স্বীকৃতির অপেক্ষায় ছিলেন তার ইঙ্গিত আজ মিলতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের দিনটি শুভ। কোনো পুরনো পরিচিত ব্যক্তি বা পূর্বের কর্মক্ষেত্র থেকে নতুন সুযোগ আসতে পারে। আত্মবিশ্বাস ধরে রাখবেন, কারণ আজ ভাগ্য সাহসীদের পক্ষেই থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নতুন পরিকল্পনা এবং ভবিষ্যৎ বিনিয়োগের চিন্তা ভাবনার দিন। বৃহস্পতির প্রভাবে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। নতুন গ্রাহক, নতুন প্রকল্প অথবা নতুন বাজার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। তবে শনির অবস্থান বলছে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই বাছাই করে নেওয়া জরুরি। দ্রুত লাভের লোভে ঝুঁকি নিলে ক্ষতির সম্ভাবনা রয়েছে।
অর্থনৈতিক ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি শুভ। আয়ের নতুন পথও খুলতে পারে। অতীতে করা কোনো বিনিয়োগ থেকে লাভের খবর আসতে পারে। পুরনো কোনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে খরচের বিষয়ে সচেতন থাকবেন। বিশেষ করে বিলাসবহুল জিনিস কেনার প্রবণতা আজ কিছুটা বাড়তে পারে। মনে রাখবেন, সঞ্চয়ই ভবিষ্যতের নিরাপত্তা। আজ অর্থ সংক্রান্ত কোনো পরিকল্পনা করলে তা দীর্ঘমেয়াদে উপকারে আসবে। পরিবারের কারোর সঙ্গে অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা লাভজনক হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো, তবে অতিরিক্ত কাজের চাপ শরীরে ক্লান্তি আনতে পারে। বিশেষ করে মাথা ব্যথা, ঘাড় বা পিঠে ব্যথা, এই সমস্ত অস্বস্তি কিছু অনুভূত হতে পারে। আর পর্যাপ্ত জলপান করুন। খাবারের সময়সূচি ঠিক রাখুন। দীর্ঘ সময় একটানা কাজ না করে মাঝে মধ্যে বিশ্রাম নিন। শরীরের ছোটোখাটো সমস্যাগুলোকেও অবহেলা করবেন না। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সোনালী এবং কমলা। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ সংখ্যা হচ্ছে 10 এবং 18। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রত্ন হচ্ছে মুক্তা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।